हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमान चैतन्य महाप्रभु जय होग, जय नित्यानंद प्रभु जय होग, जय अद्वैत आचार्य ठाकुर जय होग, जय गदाधर पंडित जय होग, जय श्रीवास ठाकुर जय होग। आज के आमी आपनादेर काछे श्रीमान महाप्रभुर अशेष कृपाय, श्री श्री राधा माधवेर अशेष कृपाय आमी बैशाख मासेर प्रथम एकादशी कृष्ण पक्षे बरुथिनी एकादशी निये आमी आलोचना करब। এই বরুথিনী একাদশীর প্রচুর মাহাত্ম্য, আর এই বরুথিনী একাদশী আপনারা পালন করবেন কবে? বরুথিনী একাদশী আপনারা পালন করবেন 24শে এপ্রিল, 10ই বৈশাখ। এই বরুথিনী একাদশী সুন্দর করে পালন করবেন। তাহলে মনে থাকবে কবে পালন করবেন? 24শে এপ্রিল বৃহস্পতিবার, 10ই বৈশাখ এই বরুথিনী একাদশী পালন করবেন কবে? তাহলে 25শে এপ্রিল শুক্রবার, 11ই বৈশাখ পালন করবেন 5টা 7 মিনিট থেকে 9টা 25-এর মধ্যে। 5টা 7 থেকে 9টা 25-এর মধ্যে পালন করবেন। কেন? আগে যদি একাদশী না বলি, তার মানে এ না বলি, অনেক মানুষ মনে করে যে কবে বুঝতে পারে না, সেখানে প্রথমেই বলে দিলাম। এই একাদশীর এত মাহাত্ম্য আছে, মানে কল্পনার অতীত। সেই জন্য যারা একাদশী করছেন না, তারাই বরুথিনী একাদশী করুন, বুঝেছেন? একজন ভদ্রলোক তিনি বলছেন যে ভগবানের ইচ্ছায় আমার টাকা কড়ির অসুবিধা নেই, আমার সম্পত্তির অসুবিধা নেই, আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আমি সুখে আছি, কিন্তু আপনার একটা ক্লাস আমি শুনেছিলাম যে এই জগৎটা উৎকণ্ঠাময়, সবসময় উদ্বেগ পাবে, সেটি আমি অনুভব করছি। আমি বললাম এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতমে এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় স্কন্ধ 15 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, সেখানে স্বয়ং ভগবান নিজে বলছেন যে এই জগৎ চিন্তা এবং উৎকণ্ঠায় পূর্ণ। এমনকি একটা পিঁমড়ে থেকে একবারে ব্রহ্মালোক পর্যন্ত সবাই উৎকণ্ঠায় পূর্ণ। তাই উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হতে গেলে এই বরুথিনী একাদশী আপনাকে পালন করতে হবে। এই একাদশী ইহলোক এবং পরলোক, মানে মৃত্যুর পরেও আপনাকে আনন্দ দেবে। আর যদি ভালো করে চিন্তা করবেন, এই উৎকণ্ঠা থেকে মুক্ত হয়েছিলেন একমাত্র প্রহ্লাদ মহারাজ। যারা ভগবত ভক্ত, শুধু প্রহ্লাদ নয়, ভগবত ভক্ত যারা, তারা একমাত্র এই উৎকণ্ঠা থেকে পূর্ণ। সেখানে প্রহ্লাদ কথাটার নাম হচ্ছে প্রহ্লাদ, প্রকৃষ্ট রূপে যিনি আল্লাহ। তার বাবা, চিন্তা করুন, হিরণ্যকশিপু ত্রিভুবনের রাজা ছিলেন, বুঝেছেন? স্বর্গ মর্ত পাতাল সবাই তার শাসন ভয় পেতেন, আর তিনি ভয় পেতেন প্রহ্লাদ মহারাজকে, 5 বছরের ছেলে। ওই জন্য হিরণ্যকশিপুরকে বলা হয় অসুর সম্রাট, এই প্রহ্লাদকে বলা হয় ভক্ত সম্রাট, প্রহ্লাদ মহারাজ, বুঝেছেন? তো একদিন প্রহ্লাদ মহারাজ, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার ভাবে না বললে আপনি আনন্দ পাবেন না, সেই জন্য একটু ক্লিয়ার ভাবে বলছি। আর যদি আপনার কাছে ভাগবত না থাকে, তাহলে ভাগবত নেবেন, তাহলে খুলবেন, যেগুলো আমি দেখে দেখে বলছি ওগুলো খুলে খুলে পড়বেন, তা দেখবেন খুব আনন্দ পাবেন। সেই জন্য আপনাদের বলি, ভাগবত, চৈতন্য চৈতামৃত বা ধর্মীয় যে কোনো গ্রন্থ, প্রভুপাদের যে কোনো ছোট বই পড়লেও আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন।
প্রহ্লাদ মহারাজকে তার বাবা হিরণ্যকশিপুর, যিনি মানে ইন্দ্র তৃপ্তিতে খুব পটু, তিনি তার পুত্র প্রহ্লাদকে 5 বছরের ছেলে তো কোলে নিয়ে খুব আদর করতে করতে বলছেন, বাবা প্রহ্লাদ, তুমি গুরুকুলে গিয়ে তোমার মাস্টারমশাইদের কাছ থেকে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান কি লাভ করেছো একটু বলো। তখন প্রহ্লাদ তার বাবার কাঁধ ধরে আদর করে বলছেন, কোথায় বলছেন? শ্রীমদ্ ভাগবতম খুলবেন, 7ম স্কন্ধ, 5ম অধ্যায়ের 5ম নম্বর শ্লোক। সেখানে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছেন যে, বাবা, শ্রী প্রহ্লাদ উবাচ তৎসাধু মন্যে অসুর বর্জ দেইনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহাত। বলছেন, বাবা, এই অসুর শ্রেষ্ঠ, আপনাকে আমি একটি সব থেকে গোপনীয় এবং শিক্ষামূলক কথা বলবো, যেটা আমার গুরুদেবের কাছ থেকে আমি শুনেছি। বুঝে কি কথা বাবা? ওই সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহ। সদা মানে সর্বদা উদ্বিগ্ন, এই জগতে যারা আছে সবসময় যেন তারা উদ্বিগ্ন হয়ে আছে। ধিয়াম অসৎ গ্রহ, ধিয়াম মানে এখানে কত সুন্দর হয় বলছেন, যাদের বুদ্ধি অসৎ গ্রহ, মানে অসৎ লোকের সঙ্গের প্রভাবে আমি এবং আমার এই জ্ঞানের মধ্যে যারা নিহিত আছে, যাদের বুদ্ধি, তারা সবসময়ের জন্য উদ্বিগ্নে থাকবে। তাহলে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলে দিলেন যে কৃষ্ণ চিন্তা করার মাধ্যমেই একমাত্র আমি আমার যে জ্ঞানটা সেটা দূর করা যাবে। সেই জন্য এই জগতে মাস্টারমশাই, শুধু আপনি নয়, এই জগতে সকলেই প্রায় উদ্বিগ্ন আছে। সেই জন্যে এই ভগবত ভক্তি করার মাধ্যমেই একমাত্র একজন প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই এখন আমি আপনাদের কাছে একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করব, মন দিয়ে শ্রবণ করুন। শুধুমাত্র ভাগবত বলেনি, গীতাতেও ভগবান নিজে বলছেন। যার যার কাছে গীতা আছে, এই যে ভগবত গীতা, এই ভগবত গীতা খুলবেন, 8ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা পড়বেন। মামু পেত্ত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মানং সংসিদ্ধিং পরমাং গতা। ওই দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা হচ্ছে অনিত্য, এখানে তো কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। আর যতই ভালো মন্দ খাওয়া দাওয়া করি, এই শরীরটাকে ভালো রাখতে পারবো না। এ তো শরীরের যে ধর্ম, একদিন বৃদ্ধ হতে হবে, চামড়া কুমড়ে যাবে, মনের থেকে, মুখ থেকে হাসি চলে যাবে, টাকা কড়ি থাকলেও পারবো না। আর সবসময় উদ্বিগ্ন, ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী কি করছে, সবসময় উদ্বিগ্ন থাকতে হবে। আর দুঃখালয়, এই জন্য ভগবান বলছেন এই জগৎটা দুঃখের আলয়। মাসমশাই, এই দুঃখ ছেড়ে কোথায় যাবেন? এই আলো, এমন কেউ এই জগতে নেই যে উদ্বিগ্ন থেকে, টেনশন থেকে মুক্ত আছে। একমাত্র ভগবত ভক্তি করলেও ভালোভাবে টেনশন থেকে মুক্ত হতে হবে না, যদি দৃঢ়ভাবে না করেন। সেই জন্য এই বরুতিনী একাদশীর মাহাত্ম্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তখন আপনার মনে হবে যে না, এই ক্লাসটা আমি, আমরা যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে শেয়ার করব। শুনুন কত সুন্দর মাহাত্ম্য। আর এই কাহিনীটা ভবিষ্যৎ পুরাণে উল্লেখ ছিল, সেটি থেকেই কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন। মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, প্রভু, বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, দয়া করে বলুন। ভগবান কৃষ্ণ খুব আনন্দিত হয়ে ভবিষ্যৎ পুরাণ থেকে উল্লেখ করে
মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি এই একাদশীর নাম বরুথিনী একাদশী, এই একাদশীর মাহাত্ম্য বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। তাই মহারাজ যুধিষ্ঠির তিনি শ্রবণ করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বরুথিনী একাদশীর মাহাত্ম্য বলছেন। এখন আমি বই দেখে দেখে পাঠ করছি, আপনারা শ্রবণ করুন, আপনারা আনন্দ পাবেন, আমিও আনন্দ পাব। হ্যাঁ, বুঝেছেন? শুনুন কি বলছেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম, তার মাহাত্ম্য কৃপা করে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের এই কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। মানে ইহলোক মানে এই জগতেও আপনি আনন্দ পাবেন, আর মৃত্যুর পরেও, পরলোক মানে মৃত্যুর পরেও আপনি আনন্দ পাবেন। হ্যাঁ, এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। বুঝেছেন? দুর্ভাগা স্ত্রী লোক, যারা অনেক মহিলা নিজেদেরকে দুর্ভাগা বলে মনে করে, তারা যদি এই ব্রতটা পালন করে তাদের আরো মঙ্গল। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব, বৈষ্ণবানাং যথাসম্ভব, শিব এই ব্রত পালন করেছিলেন। চিন্তা করেছেন এই বরুথিনী একাদশীর মাহাত্ম্যটা কি? হ্যাঁ, 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে, তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। তাহলে এই ব্রত পালনে অসুবিধা কি? সেই জন্য এই একাদশীটা আমি অনুরোধ করব, আপনাদের যত পরিচিত আছে সবাইকে এই একাদশীটা করার জন্য অনুরোধ করুন। হ্যাঁ, ভিডিওটা পাঠিয়ে দেবেন। হে নৃপশ্রেষ্ঠ, মানে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, হ্যাঁ, ভগবান কৃষ্ণ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। বাবা, মানে ঘোড়া দান থেকে হাতি দান শ্রেষ্ঠ। হ্যাঁ, আর গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিল দান শ্রেষ্ঠ, তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করে থাকেন। হ্যাঁ, কেন? মেয়ে তো বড় হলে তো কন্যাদান করতেই হবে। হ্যাঁ, সব বাবা মাই কন্যাকে একজন পুরুষের হাতে তুলে দিতে চায়। হ্যাঁ, এটা শাস্ত্রের নিয়ম। হ্যাঁ, টাকা কড়ি থাকলেও দেখবেন মা বাবা কখনো চায় না যে আমার মেয়ে আমার বাড়িতেই থাকুক। হ্যাঁ, সে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে চায়। সেই দানটা বলছে অন্নদান থেকে শ্রেষ্ঠ। বাবা, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। বুঝেছেন? এই জ্ঞান দানটা কত শ্রেষ্ঠ দেখুন। হ্যাঁ, আমরা এমনি বলি না যে গীতা দান করুন, এমনিতে অক্ষয় তৃতীয়াতে প্রচুর মানুষ গীতা দান করেন। হ্যাঁ, বিভিন্ন জনকে করে, আমাদেরকেও করেন, অসুবিধা নেই। কিন্তু আমি অনুরোধ করব, হ্যাঁ, আমাদেরকে দেওয়ার থেকে আপনার যে কোনো পরিচিত লোক যার সঙ্গে একটু ভালোবাসা আছে তাকে আপনি বললেন যে আপনি যদি গীতা পড়েন তাহলে আমি মায়াপুর থেকে গীতা দেব। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, এখন বৈশাখ মাসের আমার একটা সেট বেরিয়েছে, ওটাও অনেকে নিচ্ছেন। হ্যাঁ, তা আপনি ওখানে অনেক বই আছে, দিতে পারেন। হ্যাঁ, ছোট ছোট বইও দিতে পারেন। আর সব থেকে বড় জিনিস কি জানেন? আপনি নিজের হাতে কাউকে দেবেন, তার খোঁজ খবর নেবেন, খুব আনন্দ পাবেন। এই বৈশাখ মাসে যদি কাকে একটু হরিনাম করাবেন, কাকে একটা গীতা পড়াবেন, কাকে ভগবত ভক্তিতে আনবেন, কাকে বৈশাখ মাস পালনের জন্য বলবেন,
হ্যাঁ, যে কদিন আছে। আমার বৈশাখ মাসে একাদশী মানে বৈশাখ মাসে যে ভিডিওটা আছে শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, বৈশাখ মাস শেষ হওয়ার আপনি 3 দিন আগে করালেও লাভ। যতজনকে করাবেন তার যে কি কমিশন সেটা আর বলার নেই। হ্যাঁ, করুন, তাকে আপনার সামর্থ্য মতো যা কিছু উপদেশ দিয়ে হোক, বই দিয়ে হোক করুন, খুব ভালো। হ্যাঁ, বুঝেছেন। কোনো কোনো মানুষ এই বিদ্যাদান শ্রেষ্ঠ বলে কারো ছেলে মেয়ের কল্যাণের জন্যে, হ্যাঁ, বাবা মা মারা গেছে তার কল্যাণের জন্যে, হ্যাঁ, আত্মীয় স্বজনের কল্যাণের জন্য ভাগবত দান করেন। চৈতন্য চৈতামৃত দান করেন, কি গীতা দান করেন। হ্যাঁ, ইতিমধ্যে বহু মানুষ আমার থেকে, হ্যাঁ, আমাদের যে এই গীতাটা আমরা, এটা অনেক মানুষ নিচ্ছেন। হ্যাঁ, আর আমি বলেছি 3টের বেশি বা 5টা এরম নিলে কোরিয়ার চার্জটাও ফ্রি দিয়ে দিচ্ছি। সেই জন্য ওরা নিচ্ছে। হ্যাঁ, এমনিতে তো ভাগবত আর চৈতন্য চরিতামৃত অনেকে নিচ্ছেন, নিয়ে খুব খুশি হচ্ছেন। হ্যাঁ, সেই জন্যে তাই বলছেন বিদ্যাদান সব থেকে শ্রেষ্ঠ। এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে, চিন্তা করে দেখেন। হ্যাঁ, সেই জন্যে এই বিদ্যাদান মানে কি, জ্ঞান দান। আর একটা মানুষ এই জগতে সত্যি করে আপনারা বিচার করে দেখুন যত কষ্ট পায় অজ্ঞানের অভাবে। হ্যাঁ, বুঝেছেন, যত কষ্ট পায়। হ্যাঁ, আর তাকে যখন জ্ঞান প্রদান করবেন সে আপনা থেকে তার মনটা, হ্যাঁ, আপনা থেকে ফিরে যায়। বুঝেছেন। একটা হাসির কথা বলেই দিই, মনে করলাম বলবো না, তাও চিন্তা করলাম যে এই সময় বলে দিলে আনন্দ পাবেন। একজন ভক্তের মা, হ্যাঁ, তার ছেলেটা যখন ভক্ত হয়ে গেছে, তার মা এখন রাগ করে কথা প্রসঙ্গে হট করে বলে দিয়েছে যে তোকে আমি মারার জন্য হসপিটালে যাচ্ছিলাম, হ্যাঁ, অমুকের মা বারণ করলো বলে আমি আর গেলাম না। এখন বুঝতে পারছি তোকে মেরে দিলেই লাভ হতো, তোকে এত টাকা খরচা করে পড়াশোনা করিয়ে, হ্যাঁ, তুই সাধু পথে যাচ্ছিস, সাধু হতে যাচ্ছিস। তখন ওর ছেলেটা তখন এমনি হোস্টেলে পড়েছে, তো অমুকের মা জানে না। একদিন কথা প্রসঙ্গে বলছেন মা, অমুকের মা বলতে কে? বলছে ওই যে পাশের বাড়ি ওই ছেলেটার মা। বললো ও আচ্ছা, আর কিছু বলেনি। বলার পরে ওকে গিয়ে একটা গীতা দিয়েছে, হ্যাঁ, প্রণাম করেছে। করার পরে তখন বলছেন আমার যে জন্ম এই পৃথিবীতে আপনার জন্যই হলো, সেই জন্য আপনাকে আমি গীতা দিয়ে একটা প্রণাম করছি। হ্যাঁ, তখন ওই মাতাজি বলছেন হ্যাঁ, তোমার মা তোমাকে নষ্ট করার জন্য যাচ্ছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা, আমি তাকে বললাম যে ভগবান অনেককে মানে সন্তান দেয় না, তোমার গর্ভে সন্তান এসেছে আর তুমি সেই সন্তানকে নষ্ট করবে। হ্যাঁ, যিনি জন্ম দেন তিনি আহার দেন, অসুবিধে নেই। কত জঙ্গলে পশু পাখি আছে, তারাও তো খেয়ে বেঁচে আছে, তাদেরকে যখন দিচ্ছে তোমাকে কেন দেবে না? হ্যাঁ, তুমি কেন চিন্তা করছো? হ্যাঁ, তোমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে তো কি হয়েছে, আর একটা ছেলে বা মেয়ে হবে। হ্যাঁ, তাই তুমি জন্ম লাভ করলে। তোমার মা আমার কথা শুনে এত আনন্দ পেয়েছে, তখন আমাকে জড়িয়ে দিয়ে বলছে দিদি তুমি আমাকে সত্যি করে যে জ্ঞান দিলে সেই জ্ঞানের ফলে আমি আর যাচ্ছি না, হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি বলে ফিরে গিয়েছিলাম। তখন বলছে সেইটাই আমার মা একদিন কথা প্রসঙ্গে বললেন, তাই আপনাকে আমি গীতা দিলাম, আপনি গীতা পড়বেন। আর দিয়ে আর মাকে বলছেন মা, হ্যাঁ, আমি ভগবান আমাকে রক্ষা করেছেন, ওই মাতাজির মাধ্যমে আমি মন্দিরেই চলে যাচ্ছি বলে মাকে প্রণাম করে চলে গেছে। পরে মা বাবা সবাই ভক্ত হয়ে গেছে আবার। এখন বলে যে বাবা তুই ভালোই গেছিস, হ্যাঁ, এই জগতে কোন ছেলে আর তার মা বাবাকে ভালো করে দেখছে, হ্যাঁ, বলে খুব আনন্দ পেয়েছে। সে দেখুন জ্ঞানের ফলে হয়। হ্যাঁ, সেই জন্যে আপনি কাউকে ছোট একটা বই দিলে তার যদি অনেক সময় কত যে উপকার হয় মানে আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য মানুষ তো এত গীতা দান করছেন। হ্যাঁ, বুঝেছেন, ভাগবত চৈতন্য চৈতন্য বিভিন্ন যার যেমন সামর্থ্য দান করছেন, একটাই কারণ। তো এখন একাদশীর মাহাত্ম্য ক্লাস শুনুন,
হ্যাঁ, নাহলে প্রভু বলবেন প্রভু খালি বিদ্যা দানের কথাই বললেন আর অন্য দানের কথা বলছেন না। শুনুন, তা পরমাগতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত অসমর্থ হন। কিন্তু বরুতিনী ব্রত পালনে কারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে। এই বরুতিনী একাদশী এত মাহাত্ম, তাই শুনলেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে, দেখুন, ওই জন্য বলি না যে কাঁসারের পাত্র একাদশী দিন খাবেন না। তা আপনারা বলেন প্রভু কোন কাঁসারের পাত্র খেলে লাভও আছে, কার্তিক মাসে কাঁসারের পাত্র খাওয়া উচিত নয়, অনেক নিয়ম কানুন আছে কাঁসারের পাত্র। সেই জন্য দেখুন কি বলছে, ব্রতকারী দশমীর দিনে মানে তার আগের দিনে, একাদশী দিন তো আছে, তার আগের দিনে এবং একাদশী দিন তার পরের দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলার ডাল, শাক, মধু, অন্ন প্রদত্ত অন্নগণ 2 বার আহার বা মৈথুন পরিত্যাগ করবে, মানে এগুলো খাওয়া উচিত নয়। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, অনেকে মনে করেন বাবু একাদশী দিন একটু চা খাবো, দেখছেন এটা তো নেশার মধ্যে পড়ে, না খেলে ভালো। বুঝছেন, আপনি একটু দুধকে উষ্ণ গরম করে একটু মিজরি দিয়ে খাবেন আর কি, ওটা চা না খেলে ভালো। একজন মাতাজি বলছেন প্রভু আমি পুরা উপবাস থাকি, আমি তাই বলছি আমি 14 কাপ যদি চা পাই তাহলে তো আমার জীবন ধন্য, আমি আর কিচ্ছু খাই না প্রভু, আমি 14 কাপ। বলছে হ্যাঁ আমার একটা মাপ আছে। আমি বললাম ওটা না খেলে ভালো। এখানে বলছেন তাই নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, দিনের বেলা ঘুমানো একাদশীর দিন, এটাও ভালো নয়। বুঝেছেন। আর পরনিন্দা পরচর্চা, এটা তো আমাদের করতে ইচ্ছা হয়, আচারের মতো টেস্ট লাগে, কিন্তু এটাও করা উচিত না। পরচর্চা, পরনিন্দা, কারোর সঙ্গে ওই দিন বেশি কথা বললেই ঝামেলা, এমনি থেকে চলে আসবে। ওই জন্য কথা বেশি না বলে ওই দিন বেশি করে হরিনাম করলে সব থেকে লাভ বেশি করে হরিনাম করা। আর প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এটা সবসময়ের জন্য বর্জন করলে ভালো, যে শুধু এই বরুতিনী একাদশী না, সব একাদশীতে এই নিয়মগুলো পালন করুন। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন, এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য, মানে একাদশীর পরের দিন, দশমীর দিনও পরিত্যাজ্য, তারপরে একাদশীর দিনেও এবং দ্বাদশীর দিনে এইসব জিনিসগুলো যেগুলো বললাম এগুলো খাওয়া উচিত না। হে রাজন, এই বিধি অনুযায়ী ব্রতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। বুঝেছেন। হে রাজন, এই বিধি অনুসারে ব্রতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, ভগবান কৃষ্ণের একটা নাম জনার্দন, জনার্দন শিলা আছে, অনেক জায়গায় ভগবানের নামও আছে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন। সবথেকে ভগবান কৃষ্ণের চরণে দেবেন, জগন্নাথ যদি থাকে, গৌনিতায় থাকলেও করতে পারেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুতিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে লাভ করেন। মানে ভগবত ধামে যাওয়ার খুব সহজ সরল উপায় হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। বুঝেছেন, অনেক কষ্ট করে যেতে হয়, আর এর খুব সহজ উপায়, একাদশী ব্রতটা ভালো করে পালন করুন আর ভগবানের কাছে ফিরে যাবেন। যেখানে বৈকুণ্ঠ মানে যেখানে কুণ্ঠা নাই, এই জগৎটা মানে কুণ্ঠাময়, উদ্বেগপূর্ণ, সবসময় চিন্তা, কিন্তু ওই জগতে ওইসব কোনো নেই, কোনো টেনশন নেই। বুঝেছেন, পুরা টেনশন মুক্ত। সেই জন্য এই
একাদশীগুলো আমি যে বলি সুন্দর করে পালন করলে ভালো। কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, মাতাজি প্রশ্ন করছেন, প্রভু দ্বাদশীর দিনে এখানে যে তেল খাওয়া নিষিদ্ধ, আমি কি তেল খেতে পারবো না? এ তেল খান, সাদা তেল, তা অনেক সময় দ্বাদশীর দিনে ব্যবহার করুন। হ্যাঁ, এমনিতে দ্বাদশীর দিনে তেলের কোনো অসুবিধা নেই, এই একাদশীতে বারণ করছে আর কি। হ্যাঁ, অন্য একাদশীতে, দ্বাদশীর দিনে তো আমরা সবজি রান্না করি, তেল ব্যবহার করি। হ্যাঁ, তো অনেকে যে যেমন তেল ব্যবহার করে, হ্যাঁ করতে পারে। এই একাদশীতে বলছে না করলে ভালো। হ্যাঁ, বিশেষ করে তেল বলতে সরিষার তেল। হ্যাঁ, এমনিতে সূর্যমুখী তেল দিয়ে আমরা একাদশী দিনেও রান্না করে খাই, তাই না? বলুন। হ্যাঁ, তা ওনার প্রশ্ন হচ্ছে যে আমি করি, আমার সঙ্গে কয়েকজন মাতাজি করে, তারা মাঝে মাঝে বাদ দেয়, আর আমি প্রতিটা একাদশী করি, তাদেরকে বললেও তারা শোনে না, কি করব? এটা তো অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। হ্যাঁ, সবাই করতে চায় না, কিন্তু তাদেরকে বলবেন যে একটা এই একাদশী বন্ধ করে দিলে আবার তুমি তো অন্ন খাচ্ছ, রুটি খাচ্ছ, মুড়ি খাচ্ছ, আবার পাপগুলো প্রবেশ করবে। কেন, পাপ পুরুষ থাকে তো, হ্যাঁ, ওই খাবারের মধ্যে। হ্যাঁ, সেটা আমি আগের ভিডিওতে অনেক বলেছি। হ্যাঁ, 5টা দানা শস্য যে থাকে, হ্যাঁ, এমনি যেগুলো খেতে বলি ওগুলোই খেতে খাওয়া উচিত। এছাড়া অন্য কোনো কিছু খেলে, হ্যাঁ, একাদশীর দিনে পাপ পুরুষ প্রবেশ করবে, সেই জন্য একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, তাই না খেলে ভালো, কেন আবার পাপ ছাড়ছেন, আবার পাপে প্রবেশ করছেন, সেই জন্য। হ্যাঁ, ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে বলুন আপনার প্রশ্ন। ওনার প্রশ্ন যে আমাকে আমার আমার যে অফিস আছে সেই অফিসে এলে যারা আসে তাদেরকে আমি 2টো কাজু, একটু কিচমিচ দিই, জল দিই। তো মাতাজি বলছে আমি বই নিচ্ছি, তা আমাকে একটু প্রসাদ পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি প্রসাদ পাঠাই তখনই যারা ভাগবত, চৈতন্য, হ্যাঁ বুঝেছেন, বা 500 টাকার উপরে যারা বই নেয় তাদেরকে একটু প্রসাদ দিয়ে দিই। হ্যাঁ, বুঝেছেন, আপনি নিতে পারেন। আমাদের 8,500 টাকার সেট আছে, 3,500 টাকার সেট আছে, 1,000 টাকার সেট আছে, বিভিন্ন সেট আছে, 800 টাকার সেট আছে, আপনি নিতে পারেন, তখন আপনাকে প্রসাদ পাঠিয়ে দেবো। ঠিক আছে, একটু প্রসাদ পাবেন আর কি। তাই অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে ভগবত ভক্তি পালন করুন। আর একটা অনুরোধ, এটা আমার করজোড়ে অনুরোধ, একাদশীর দিনে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তত ভালো, বুঝেছেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি উঠবেন, আর উঠেই গঙ্গা গঙ্গা বলে স্নান করে নিলেন, নিয়ে নতুন বস্ত্র পরে ভগবানকে ধূপ দীপ দিলেন, আর তুলসী মহারানীকে জল অবশ্যই দেবেন। হ্যাঁ, তুলসী মহারানীকে প্রদক্ষিণ, তুলসী মহারানীকে জল দান, তুলসী ধারা দিতে একেবারে ভুলবেন না। হ্যাঁ, ওটা আমার একাদশী মাহাত্ম্য ক্লাসে বলা আছে, তবু আমি বলে দিলাম যে এই ভগবানকে উঠে যেমন ধূপ দীপ ধুনো দেবেন, আর ভগবানের চরণে যদি তুলসী দেবেন না, এই বৈশাখ মাসে প্রচুর ফল, রাধারানীর চরণে, শুধু ভগবান কৃষ্ণের চরণে। হ্যাঁ, তুলসী দিলেন জগন্নাথের চরণে, বলদেবের চরণে, গৌনিতায়ের চরণে, হ্যাঁ, আর অদ্বৈত আচার্য ঠাকুরের চরণে দিতে পারেন, নৃসিংহদেব থাকলে নৃসিংহদেবের চরণে একটা করে তুলসী দিলে প্রচুর লাভ। হ্যাঁ, বুঝেছেন? আর আমি তো ওই যারা বৈশাখ মাসে শেড নিচ্ছে ওদের সঙ্গে তো নৃসিংহদেবের একটা পেপারও পাঠিয়ে দিচ্ছি। নৃসিংহদেব 108টা নাম করবেন আর কি। হ্যাঁ, চাই বৈশাখ মাসটা যাতে আপনারা সুন্দর করে ভক্তি পালন করবেন, সেই জন্যে আপ্রাণ চেষ্টা করছি। হ্যাঁ, যাতে ভগবানের ইচ্ছায় প্রচুর মানুষ বৈশাখ মাসে আমার থেকে বই নিয়ে একাদশী করেন, ভগবত ভক্তিতে যুক্ত হন। হ্যাঁ, কমসে কম একটা মাস যদি করবেন, প্রচন্ড কল্যাণকর, প্রচন্ড কল্যাণকর। হ্যাঁ,
আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, আর এই ফলগুলো এমনি আমরা ইহলোক বলবো না, ইহলোক এবং পরলোক দুই লোকেই পাবেন। এই জগতেও আপনি শান্তি পাবেন এবং মৃত্যুর পরে তো তার কি গতি তার তো বলার নেই। আমার বৈশাখ মাসে মাহাত্ম্য শুনলে বুঝতে পারবেন, বাবা এত লাভ, বৈশাখ মাসে যা করবেন অনেক ফল লাভ হয়। আর ভগবান কৃষ্ণ খুব প্রীত হন। ভগবান কৃষ্ণ নিজের ডিসকাউন্ট দিয়েছে না এই মাসটা। হ্যাঁ, ভগবান যখন নিজে কিছু দেয় তখন সেটা গ্রহণ করলে সবাই খুশি কিনা। সেই জন্যে ভগবানের ইচ্ছা সুন্দর করে পালন করবেন। হ্যাঁ, আর অপরজনকে করাবার জন্য খুব ইচ্ছা করবেন। যত জনকে করাবেন না তত আপনি আনন্দ পাবেন। একটা মাস খালি বলবেন একটা মাস করো। হ্যাঁ, যদি একটা মাস না হয়, আপনার বৈশাখ মাস শেষ হতে মনে করুন 15 দিন বাকি আছে, বলে 15 দিন করো, মাত্র 15টা দিন করো, 18 দিন করো, একদম না হলে লাস্টে বলেন 3 দিন করো। হ্যাঁ, 3 দিন না করে বলবে কমসে কম একদিন তো করো। হ্যাঁ, শেষ দিন। হ্যাঁ, 15ই মে হচ্ছে লাস্ট ডেট আছে তুলসীতে। তা বলবেন 15ই মে পর্যন্ত তো করুন। তা যত জনকে বলবেন তত ভালো। আমি ক্যালেন্ডারটা দেখলাম 15ই মে আছে। হ্যাঁ, মানে 15ই এপ্রিল থেকে আমরা 15ই মে, হ্যাঁ, 1 মাস। ঠিক আছে, তাহলে আপনারা সকলে আনন্দে থাকুন। হ্যাঁ, সব সময়ের জন্য আনন্দে থাকার চেষ্টা করুন, কেন এই জগৎ দুঃখময়, সব সময় দুঃখ টেনশন পাবেন। তার মধ্যে ভগবানের নাম গুণগান করে যত আনন্দে থাকা যাবে ততই ভালো, তাই না? হরিদাস ঠাকুর হরিনাম করছিল, হ্যাঁ, তাকে 22 বাজার মারলেন, কিন্তু নামের আশ্রয় নিয়েছিলেন বলে হরিদাস ঠাকুর কষ্ট পায়নি। হ্যাঁ, আমাদের শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ সবসময় নামের আশ্রয় নিয়েছে বলেন ওনার শরীরের কত রকম ভাবে, হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু নামের আশ্রয় নিয়ে আছেন বলে গুরু মহারাজ বুঝতে পারেন না কেউ যে উনি কষ্ট আছেন। সে নামের আশ্রয় নিলে একমাত্র কলিযুগে আমরা উদ্ধার হতে পারবো। সেই নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।